বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বেনিয়ামিন নেতানিয়াহুর জুড়ি নেই। সারা বিশ্ব চায় শান্তি, আর ক্ষমতায় থাকতে নেতানিয়াহু চান অশান্তি। তাই বিশ্ব সম্প্রদায়ের কথা মানছেন না তিনি। গাজায় অভিযান বন্ধে কোনো আগ্রহই নেই তার। তবে এবার মাথা হেঁট হয়ে গেছে নেতানিয়াহুর। এক টেলিভিশন সাক্ষাৎকারকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল সরকার। এরপর বাধ্য হয়ে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। আব্রাহাম অ্যাকর্ডের আওতায় ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আফ্রিকার মুসলিম দেশ মরক্কো। নিজেদের স্বার্থের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছিল রাবাত। শেষ পর্যন্ত ইসরায়েল তার আসল চেহারা দেখিয়ে দিয়েছে। বিরোধপূর্ণ পশ্চিম সাহারাকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেছেন নেতানিয়াহু। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিনিময়ে পশ্চিম সাহারা মরক্কোর অংশ হিসেবে মেনে নিয়েছিল তেল আবিব। সম্প্রতি ফ্রান্সের নিউজ চ্যানেল এলসিআইকে সাক্ষাৎকার দেন নেতানিয়াহু। সেখানে তিনি গাজা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে ইরানের ভূমিকা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। তবে সাক্ষাৎকারের এক পর্যায়ে বিশ্ব মানচিত্র দেখিয়ে বিতর্কের জন্ম দেন নেতানিয়াহু। ওই মানচিত্রে পশ্চিম সাহারাকে মরক্কোর বাইরে দেখানো হয়েছে। পশ্চিম সাহারাকে মরক্কোর অংশ মেনে নেয়ার বিনিময়ে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল রাবাত। নেতানিয়াহু ওই মানচিত্র দেখানোর পর মরক্কো থেকে কড়া প্রতিক্রিয়া এসেছে। দেশটির সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নেতানিয়াহুকে রীতিমতো ধুয়ে দিয়েছে। এরপর তড়িঘড়ি করে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। শুক্রবার নেতানিয়াহুর অফিস থেকে জোর দিয়ে বলা হয়েছে, পশ্চিম সাহারার উপর মরক্কোর সার্বভৌমত্ব মেনে নিয়েছে ইসরায়েল। ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে পশ্চিম সাহারাকে মরক্কোর অংশ বলে মেনে নেন নেতানিয়াহু। নেতানিয়াহুর অফিস থেকে বলা হয়, ফ্রান্সের টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকার শুরু হওয়ার আগ মুহূর্তে পুরনো মানচিত্র দেওয়া হয়েছিল। দুর্ভাগ্যবশত সেখানে সংশোধন করা হয়নি। পশ্চিম সাহারা যে মরক্কোরই অংশ তা নিয়ে ইসরায়েলের নীতি দ্ব্যর্থহীন এবং এতে কোনো পরিবর্তনও আসেনি। এ ঘটনায় ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরব মিডিয়ার মুখপাত্র হাসান কাবিয়াও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ইসরায়েলি ও মরক্কানরা ভাই ভাই। পশ্চিম সাহারা নিয়ে আলজেরিয়ার সঙ্গে মরক্কোর বিরোধ দীর্ঘদিনের। আলজেরিয়া সমর্থিত পলিসারিও ফ্রন্ট পশ্চিম সাহারায় স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তবে ২০২৩ সালের ১৭ জুলাই পশ্চিম সাহারাকে মরক্কোর অংশ বলে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ইসরায়েল। এর আগে ২০২০ সালে এই অঞ্চলকে মরক্কোর অংশ হিসেবে মেনে নেয় যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে স্বীকৃতির বিনিময়ে এমন পদক্ষেপ নিয়েছিল ওয়াশিংটন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।